হ্যালো বাচ্চারা, আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ক্লাসরুম এই প্যাসেজটার পার্ট 2 পড়ব। আগের ভিডিওতে আমরা প্যাসেজটার প্রথম অংশ বুঝেছিলাম, আর এই ভিডিওতে আমরা বাকি অংশটা প্রতিটা লাইন ধরে বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এইচএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোকাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস টিম তোমাদের জন্য সবকিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে বাকি প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফ 10। There are also negatives to consider, one of which is the cost of developing and implementing AI-powered educational tools. বিবেচনা করার মতো কিছু নেতিবাচক দিকও আছে, যার একটি হল এআই চালিত শিক্ষামূলক টুল তৈরি ও বাস্তবায়নের খরচ। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। There are also negatives. এখানে নেগেটিভস মানে নেতিবাচক দিক, খারাপ দিক। অলসো মানে এটাও, অর্থাৎ আগের অংশে আমরা এআই এর ভালো দিকগুলো দেখেছি, এখন লেখক বলছেন কিছু খারাপ দিকও আছে। টু কনসিডার। কনসিডার মানে বিবেচনা করা, ভেবে দেখা। টু কনসিডার মানে ভেবে দেখার মতো, অর্থাৎ এই খারাপ দিকগুলো এড়িয়ে গেলে চলবে না, এগুলোও মাথায় রাখতে হবে। ওয়ান অফ হুইচ ইজ দ্য কস্ট। ওয়ান অফ হুইচ মানে যেগুলোর মধ্যে একটি। কস্ট মানে খরচ, মানে অনেকগুলো নেগেটিভের মধ্যে প্রথমটা হল খরচ। অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং। ডেভেলপিং মানে তৈরি করা, বানানো। ইমপ্লিমেন্টিং মানে বাস্তবায়ন করা, অর্থাৎ বাস্তবে চালু করা বা কাজে লাগানো। মানে শুধু বানালেই হয় না, স্কুলে এনে চালু করতেও খরচ হয়। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। এআই পাওয়ার্ড মানে এআই দিয়ে চালিত, এআই দিয়ে কাজ করে এমন। এডুকেশনাল টুলস মানে শিক্ষামূলক টুল বা যন্ত্র যেগুলো পড়াশোনায় সাহায্য করে। মানে ব্যাপারটা হলো এআই দিয়ে চলা শেখার অ্যাপ বা সফটওয়্যার। আগের প্যারাগ্রাফগুলোতে লেখক এআই এর সুবিধা দেখিয়েছেন, এখন তিনি ব্যালেন্স রাখার জন্য নেগেটিভ দিকগুলো শুরু করছেন, আর সবার প্রথমে আনছেন খরচের কথা। This can be a significant barrier for schools and teachers who lack the resources to invest in AI technology. এআই প্রযুক্তিতে বিনিয়োগের সামর্থ্য নেই এমন বিদ্যালয় ও শিক্ষকদের জন্য এটি একটি বড় বাধা হতে পারে। এখন ছোট অংশে বুঝি। This can be a significant barrier. Significant মানে বড়, উল্লেখযোগ্য। ব্যারিয়ার মানে বাধা, প্রতিবন্ধকতা। মানে এই খরচটা ছোটখাটো ব্যাপার না, এটা সামনে একটা বড় দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে। ফর স্কুলস অ্যান্ড টিচার্স। যেসব স্কুল আর টিচারদের জন্য। হু ল্যাক দ্য রিসোর্সেস। ল্যাক মানে অভাব, না থাকা। রিসোর্সেস মানে সম্পদ, এখানে মানে টাকা পয়সা বা দরকারি জিনিসপত্র, অর্থাৎ যাদের কাছে যথেষ্ট টাকা বা সুযোগ নেই। টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি। ইনভেস্ট মানে বিনিয়োগ করা, অর্থাৎ টাকা খরচ করে কোনো কিছু কেনা বা চালু করা যাতে ভবিষ্যতে লাভ হয়। এআই টেকনোলজি মানে এআই প্রযুক্তি। মানে গরিব স্কুল চাইলেও এই দামি টেকনোলজি কিনতে পারে না। এখানে লেখক একটা বাস্তব সমস্যা দেখাচ্ছেন। আমাদের দেশের কথাই ভাবো, অনেক স্কুলে ভালো কম্পিউটার বা ইন্টারনেটই নেই, সেখানে দামি এআই টুল কেনা অনেক কঠিন, তাই খরচ একটা রিয়েল ব্যারিয়ার। প্যারাগ্রাফ 11. There is also the lack of human interaction and emotional support when students use AI tools. শিক্ষার্থীরা এআই টুল ব্যবহার করলে মানবিক মিথস্ক্রিয়া ও আবেগীয় সহায়তার অভাবও থেকে যায়। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। There is also the lack of. lack of মানে অভাব, কম পড়া বা না থাকা। অলসো মানে এটাও আরেকটা সমস্যা। হিউম্যান ইন্টারেকশন। হিউম্যান মানে মানুষ, মানবিক। ইন্টারেকশন মানে একে অপরের সাথে মেলামেশা, কথা বলা, ভাব আদান প্রদান। হিউম্যান ইন্টারাকশন মানে মানুষে মানুষে যোগাযোগ, যেমন তুমি টিচারকে সরাসরি প্রশ্ন করো, টিচার হেসে উত্তর দেন, এটাই হিউম্যান ইন্টারাকশন। অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। ইমোশনাল মানে আবেগ সম্পর্কিত, মনের। সাপোর্ট মানে সহায়তা। ইমোশনাল সাপোর্ট মানে মানসিক বা আবেগীয় সাহায্য।
যেমন মন খারাপ থাকলে টিচার একটু সাহস দেন, পিঠ চাপড়ে দেন। When students use AI tools, যখন ছাত্ররা AI টুল ব্যবহার করে, মানে একটা মেশিনের সাথে শিখলে এই মানুষের ছোঁয়াটা পাওয়া যায় না। এই প্যারাগ্রাফে লেখক একটা খুব মানবিক পয়েন্ট তুলছেন। AI অনেক কিছু পারে, কিন্তু একটা মেশিন তোমাকে মায়া মমতা বা সাহস দিতে পারে না, সেটাই এখানে বোঝানো হচ্ছে। While AI can provide personalized learning and instant feedback, it cannot replace the human and emotional support students need to succeed. Relying too heavily on it may affect them negatively. AI ব্যক্তিগতকৃত শিক্ষা ও তাৎক্ষণিক মতামত দিতে পারলেও সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের যে মানবিক ও আবেগীয় সহায়তা প্রয়োজন তা প্রতিস্থাপন করতে পারে না। এর উপর অতিরিক্ত নির্ভরতা তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন চাঙ্ক বাই চাঙ্ক বুঝি। While AI can provide, এই হোয়াইলটা ইম্পর্টেন্ট। হোয়াইল এখানে মানে যদিও একদিকে। লেখক প্রথমে AI এর ভালো দিকটা স্বীকার করছেন, তারপর কিন্তু বলবেন। পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক। পার্সোনালাইজড লার্নিং মানে প্রত্যেকের জন্য আলাদা করে সাজানো শিক্ষা। ইনস্ট্যান্ট ফিডব্যাক মানে সঙ্গে সঙ্গে মতামত, অর্থাৎ ভুল ঠিক তখনই জানিয়ে দেওয়া। এগুলো AI ভালোই পারে। ইট ক্যান নট রিপ্লেস। রিপ্লেস মানে প্রতিস্থাপন করা, অর্থাৎ একটার জায়গায় আরেকটা বসিয়ে দেওয়া। ক্যান নট রিপ্লেস মানে জায়গা নিতে পারে না, মানে AI টিচারের চেয়ারটা দখল করতে পারবে না। দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট স্টুডেন্টস নিড টু সাকসিড। সাকসিড মানে সফল হওয়া, মানে ছাত্রদের সফল হতে যে মানুষের সাহায্য আর মনের সাপোর্ট লাগে সেটা AI দিতে পারে না। রিলাইং টু হেভিলি অন ইট। রিলাই অন মানে নির্ভর করা। টু হেভিলি মানে অতিরিক্ত মাত্রায়, খুব বেশি। রিলাইং টু হেভিলি মানে মাত্রাতিরিক্ত নির্ভর করা। মে এফেক্ট দেম নেগেটিভলি। এফেক্ট মানে প্রভাব ফেলা, নেগেটিভলি মানে খারাপভাবে, অর্থাৎ বেশি নির্ভর করলে উল্টো ক্ষতি হতে পারে। এখানে লেখক একটা ব্যালেন্স শেখাচ্ছেন। AI ব্যবহার করা ভালো, কিন্তু সবকিছুর জন্য AI এর উপর ঝুলে পড়া ঠিক না। ঠিক যেমন ক্যালকুলেটর আছে বলে যদি তুমি নিজে অঙ্ক করা একদম ছেড়ে দাও, তাহলে তোমার নিজের মাথা দুর্বল হয়ে যাবে। প্যারাগ্রাফ 12। Privacy concerns are also a limitation of AI in the classroom. গোপনীয়তা নিয়ে উদ্বেগও শ্রেণীকক্ষে AI এর একটি সীমাবদ্ধতা। এখন ভেঙে দেখি। প্রাইভেসি কনসার্নস। প্রাইভেসি মানে গোপনীয়তা, ব্যক্তিগত তথ্য যা সবাইকে জানানো যায় না। কনসার্নস মানে উদ্বেগ, চিন্তা। প্রাইভেসি কনসার্নস মানে গোপনীয়তা নিয়ে দুশ্চিন্তা। আর অলসো এ লিমিটেশন। লিমিটেশন মানে সীমাবদ্ধতা, দুর্বলতা বা সীমা। অলসো মানে এটাও আরেকটা দুর্বল দিক। অফ AI ইন দ্য ক্লাসরুম। শ্রেণীকক্ষে AI ব্যবহারের ক্ষেত্রে লেখক আরেকটা নেগেটিভ দিক যোগ করছেন। তোমার ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে তো? এই প্রশ্নটাই এখানে তোলা হচ্ছে। AI-powered educational tools may collect and store sensitive personal data, which raises concerns about privacy and security. AI চালিত শিক্ষামূলক টুলগুলো স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে পারে, যা গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করে। এখন ছোট অংশে বুঝি। AI-powered educational tools, AI দিয়ে চলা শিক্ষামূলক টুল। মে কালেক্ট অ্যান্ড স্টোর। কালেক্ট মানে সংগ্রহ করা, জমা করা। স্টোর মানে সংরক্ষণ করা, জমিয়ে রাখা। মানে এই টুলগুলো তোমার তথ্য টুকে রাখতে পারে। সেন্সিটিভ পার্সোনাল ডাটা। সেন্সিটিভ মানে স্পর্শকাতর, অর্থাৎ যা ফাঁস হলে ক্ষতি হতে পারে। পার্সোনাল ডাটা মানে ব্যক্তিগত তথ্য, যেমন তোমার নাম, ঠিকানা, ফোন নম্বর, ছবি, রেজাল্ট। সেন্সিটিভ পার্সোনাল ডাটা মানে এমন ব্যক্তিগত তথ্য যা খুব সাবধানে রাখা দরকার। which raises concerns. raises মানে তৈরি করা বা বাড়িয়ে তোলা। concerns মানে উদ্বেগ। raises concerns মানে দুশ্চিন্তা তৈরি করে। about privacy and security. privacy মানে গোপনীয়তা, security মানে নিরাপত্তা। মানে তথ্য গোপন থাকবে কিনা আর নিরাপদ থাকবে কিনা, দুটো নিয়েই চিন্তা। এখানে খেয়াল করো, তুমি যখন কোনো অ্যাপে তোমার তথ্য দাও, সেই তথ্য কোথায় যাচ্ছে, কে দেখছে তা তুমি জানো না। লেখক বলছেন এই কারণেই AI টুল নিয়ে প্রাইভেসি আর সিকিউরিটি একটা বড় চিন্তার বিষয়। প্যারাগ্রাফ 13।
EdTech companies play a crucial role in advancing the use of AI in the classroom and ensuring it is used ethically and responsibly. এডটেক কোম্পানিগুলো শ্রেণীকক্ষে এআই এর ব্যবহার এগিয়ে নিতে এবং তা নৈতিক ও দায়িত্বশীলভাবে ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। এডটেক কোম্পানিজ, এডটেক মানে এডুকেশন আর টেকনোলজি মিলিয়ে তৈরি একটা শব্দ, অর্থাৎ যেসব কোম্পানি প্রযুক্তি দিয়ে শিক্ষার টুল বানায়, মানে শেখার অ্যাপ বা সফটওয়্যার বানানো কোম্পানি। প্লে আ ক্রুশাল রোল। প্লে আ রোল মানে ভূমিকা রাখা, ক্রুশিয়াল মানে খুব গুরুত্বপূর্ণ, অপরিহার্য। প্লে আ ক্রুশাল রোল মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। ইন অ্যাডভান্সিং দ্য ইউজ অফ এআই। অ্যাডভান্সিং মানে এগিয়ে নেওয়া, উন্নত করা, মানে ক্লাসরুমে এআই এর ব্যবহার আরও সামনে নিয়ে যাওয়া। অ্যান্ড এনশিওরিং ইট ইজ ইউজড। এনশিওরিং মানে নিশ্চিত করা, যাতে অবশ্যই হয় তা দেখা। এথিক্যালি অ্যান্ড রেসপন্সিবলি। এথিক্যালি মানে নৈতিকভাবে, ন্যায়সঙ্গতভাবে, ঠিক পথে। রেসপন্সিবলি মানে দায়িত্বশীলভাবে, দায়িত্ব নিয়ে। মানে এআই যেন খারাপ কাজে বা অসৎভাবে ব্যবহার না হয়। এতক্ষণ লেখক সমস্যাগুলো দেখালেন, এখন তিনি সমাধানের দিকে যাচ্ছেন আর বলছেন এই দায়িত্বটা মূলত এডটেক কোম্পানিগুলোর, যারা এই টুল বানায় তাদেরই ঠিক করতে হবে এগুলো যেন ভালোভাবে ব্যবহার হয়। টু ডু সো দে শুড কনসিডার দ্য ফলোয়িং পয়েন্টস। এজন্য তাদের নিচের বিষয়গুলো বিবেচনা করা উচিত। এখন ছোট অংশে বুঝি। টু ডু সো মানে সেটা করার জন্য, অর্থাৎ এআইকে ঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে। দে শুড কনসিডার। শুড মানে উচিত, কনসিডার মানে বিবেচনা করা, ভেবে দেখা। দ্য ফলোয়িং পয়েন্টস। ফলোয়িং মানে নিচের, পরে আসছে এমন। পয়েন্টস মানে বিষয় বা পয়েন্ট। দ্য ফলোয়িং পয়েন্টস মানে নিচে যে বিষয়গুলো বলা হবে সেগুলো। এই ছোট সেন্টেন্সটা একটা সিগন্যালের মতো। লেখক বলছেন এখন তিনি কয়েকটা পয়েন্ট একটা একটা করে দেবেন, তাই পরের অংশগুলোতে আমরা লিস্ট আকারে সমাধান পাব। প্যারাগ্রাফ 14। কস্ট। The cost of developing and implementing AI tools can be a major barrier for schools and teachers. EdTech companies should make AI technology accessible to a broader range of schools and explore alternative funding, such as grants or partnerships, to offset costs. খরচ। এআই টুল তৈরি ও বাস্তবায়নের খরচ বিদ্যালয় ও শিক্ষকদের জন্য বড় বাধা হতে পারে। এডটেক কোম্পানিগুলোর উচিত আরও বেশি বিদ্যালয়ের কাছে এআই প্রযুক্তি সহজলভ্য করা এবং খরচ কমাতে অনুদান বা অংশীদারিত্বের মতো বিকল্প তহবিল খুঁজে দেখা। এখন ভেঙে দেখি। কস্ট। এখানে এই পয়েন্টটার নাম কস্ট, মানে খরচ। লেখক প্রথম সমাধান পয়েন্ট হিসেবে খরচের কথা ধরছেন। দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই টুলস। আগে যেমন বলেছি, ডেভেলপিং মানে তৈরি করা, ইমপ্লিমেন্টিং মানে বাস্তবায়ন করা বা চালু করা, মানে এআই টুল বানানো আর চালু করার খরচ। ক্যান বি আ মেজর ব্যারিয়ার। মেজর মানে বড়, প্রধান। ব্যারিয়ার মানে বাধা, মানে এই খরচ একটা বড় বাধা হতে পারে। শুড মেক এআই টেকনোলজি অ্যাক্সেসিবল। অ্যাক্সেসিবল মানে সহজলভ্য, নাগালের মধ্যে, যা সহজে পাওয়া যায়। মানে কোম্পানিগুলোর উচিত এআইকে সবার হাতে নাগালে আনা। টু আ ব্রডার রেঞ্জ অফ স্কুলস। ব্রডার মানে আরও বিস্তৃত, বেশি। রেঞ্জ মানে পরিসর। আ ব্রডার রেঞ্জ অফ স্কুলস মানে আরও বেশি সংখ্যক স্কুল, শুধু বড়লোক স্কুল না। অ্যান্ড এক্সপ্লোর অল্টারনেটিভ ফান্ডিং। এক্সপ্লোর মানে খুঁজে দেখা, অনুসন্ধান করা। অল্টারনেটিভ মানে বিকল্প, অন্য উপায়। ফান্ডিং মানে টাকার যোগান, অর্থায়ন, মানে টাকা জোগাড়ের অন্য রাস্তা খুঁজে বের করা। such as grants or partnerships. such as মানে যেমন। গ্র্যান্টস মানে অনুদান, অর্থাৎ ফেরত দিতে হয় না এমন সাহায্যের টাকা। পার্টনারশিপস মানে অংশীদারিত্ব, অর্থাৎ অন্য কারো সাথে মিলে কাজ করা ও খরচ ভাগ করে নেওয়া। টু অফসেট কস্টস। অফসেট মানে পুষিয়ে দেওয়া, কমিয়ে আনা বা ব্যালেন্স করা। কস্টস মানে খরচ। টু অফসেট কস্টস মানে খরচটা পুষিয়ে দেওয়া বা কমানো। লেখক এখানে শুধু সমস্যা বলে থেমে যাননি, সমাধানও দিচ্ছেন। মানে ব্যাপারটা হলো, দাম বেশি হলে কোম্পানি অন্যভাবে টাকা জোগাড় করুক, যাতে গরিব স্কুলও এআই ব্যবহার করতে পারে। প্যারাগ্রাফ 15(2). হিউম্যান ইন্টারাকশন। AI tools cannot replace the human and emotional support students need.
EdTech companies should develop AI that augments rather than replaces the role of teachers, giving students a well-rounded education that includes both personalized learning and human interaction. মানবিক মিথস্ক্রিয়া AI টুল শিক্ষার্থীদের প্রয়োজনীয় মানবিক ও আবেগীয় সহায়তা প্রতিস্থাপন করতে পারে না। এডটেক কোম্পানিগুলোর উচিত এমন AI তৈরি করা যা শিক্ষকদের ভূমিকা প্রতিস্থাপন নয়, বরং সম্প্রসারণ করে, যাতে শিক্ষার্থীরা ব্যক্তিগতকৃত শিক্ষা ও মানবিক মিথস্ক্রিয়া উভয় সহ একটি পূর্ণাঙ্গ শিক্ষা পায়। এখন ডিটেলে বুঝি। হিউম্যান ইন্টারঅ্যাকশন। এই পয়েন্টের নাম হিউম্যান ইন্টারঅ্যাকশন, মানে মানুষে মানুষে যোগাযোগ, যেটা একটু আগেই আমরা শিখেছি। AI tools can't replace the human and emotional support. রিপ্লে মানে জায়গা নেওয়া, প্রতিস্থাপন, মানে AI মানুষের সাহায্য আর মনের সাপোর্টের জায়গা নিতে পারে না। শুড ডেভেলপ AI দ্যাট অগমেন্টস। ডেভেলপ মানে তৈরি করা, বানানো। অগমেন্ট, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। অগমেন্ট মানে বাড়িয়ে দেওয়া, আরও শক্তিশালী করা, সাহায্য করে আরও ভালো করে তোলা, মানে AI টিচারের কাজটা আরও সহজ আর ভালো করে দেবে। রাদার দ্যান রিপ্লেসেস। রাদার দ্যান মানে বরং, এর বদলে নয়। রিপ্লেসেস মানে জায়গা নেওয়া, মানে টিচারকে সরিয়ে দেওয়া নয়, বরং টিচারকে সাহায্য করা। দ্য রোল অফ টিচার্স। রোল মানে ভূমিকা, মানে টিচারের কাজ বা দায়িত্ব। গিভিং স্টুডেন্টস আ ওয়েল-রাউন্ডেড এডুকেশন। ওয়েল-রাউন্ডেড মানে সর্বদিক থেকে পূর্ণ, পূর্ণাঙ্গ, ভারসাম্যপূর্ণ, মানে এমন শিক্ষা যেখানে সব দিকই ঠিকঠাক থাকে। দ্যাট ইনক্লুডস বোথ পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড হিউম্যান ইন্টারঅ্যাকশন। ইনক্লুডস বোথ মানে দুটোই থাকে, অর্থাৎ একদিকে AI এর পার্সোনালাইজড লার্নিং, অন্যদিকে মানুষের ছোঁয়া, দুটোই একসাথে। এখানে লেখক খুব সুন্দর একটা কথা বলছেন। AI আর টিচার প্রতিদ্বন্দ্বী নয়, বরং টিমমেট। AI সাহায্য করবে, টিচার থাকবেন, দুটো মিলেই ছাত্র পাবে পরিপূর্ণ শিক্ষা। Paragraph 16.3. Privacy and security. Privacy is a significant limitation of AI in the classroom. EdTech companies must ensure that the sensitive personal data collected and stored by AI tools is properly secured and that privacy is maintained. গোপনীয়তা ও নিরাপত্তা। গোপনীয়তা শ্রেণীকক্ষে AI এর একটি বড় সীমাবদ্ধতা। এডটেক কোম্পানিগুলোকে নিশ্চিত করতে হবে যে AI টুলের সংগৃহীত ও সংরক্ষিত স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য যথাযথভাবে সুরক্ষিত এবং গোপনীয়তা বজায় থাকে। এখন ছোট অংশে বুঝি। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই পয়েন্টের নাম। প্রাইভেসি মানে গোপনীয়তা, সিকিউরিটি মানে নিরাপত্তা। প্রাইভেসি ইজ আ সিগনিফিক্যান্ট লিমিটেশন। সিগনিফিক্যান্ট মানে বড়, উল্লেখযোগ্য। লিমিটেশন মানে সীমাবদ্ধতা, দুর্বলতা, মানে গোপনীয়তা AI এর একটা বড় দুর্বল দিক। মাস্ট এনশিওর। মাস্ট মানে অবশ্যই করতে হবে, এটা বাধ্যতামূলক। এনশিওর মানে নিশ্চিত করা। মাস্ট এনশিওর মানে অবশ্যই নিশ্চিত করতে হবে। এখানে খেয়াল করো, শুড না বলে মাস্ট বলা হয়েছে, মানে এটা আরও বেশি জরুরি। দ্য সেন্সিটিভ পার্সোনাল ডেটা কালেক্টেড অ্যান্ড স্টোর্ড। সেন্সিটিভ পার্সোনাল ডেটা মানে স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য। কালেক্টেড অ্যান্ড স্টোর্ড মানে সংগ্রহ করা ও জমিয়ে রাখা। ইজ প্রপারলি সিকিউরড। প্রপারলি মানে যথাযথভাবে, ঠিক মতো। সিকিউরড মানে সুরক্ষিত, নিরাপদ করা, মানে তথ্যটা ঠিকঠাকভাবে নিরাপদে রাখা। অ্যান্ড দ্যাট প্রাইভেসি ইজ মেইনটেইনড। মেইনটেইনড মানে বজায় রাখা, ধরে রাখা। প্রাইভেসি ইজ মেইনটেইনড মানে গোপনীয়তা যেন নষ্ট না হয়, বজায় থাকে। আগে প্যারাগ্রাফ 12তে প্রাইভেসির সমস্যাটা বলা হয়েছিল, এখন তার সমাধান দেওয়া হচ্ছে। আর শুডের বদলে মাস্ট বলে লেখক বোঝাচ্ছেন, ছাত্রদের তথ্য নিরাপদ রাখা কোম্পানির জন্য বাধ্যতামূলক দায়িত্ব, এটা এড়ানোর সুযোগ নেই। Paragraph 17.4. Improved AI capabilities. Current AI tools have limitations, such as a lack of creativity and originality, and a limited understanding of context. EdTech companies should improve AI capabilities to create more advanced, innovative, and effective tools for the classroom. উন্নত AI সক্ষমতা। বর্তমান AI টুলের কিছু সীমাবদ্ধতা আছে, যেমন সৃজনশীলতা ও মৌলিকত্বের অভাব এবং প্রসঙ্গ বোঝার সীমিত ক্ষমতা।
এডটেক কোম্পানিগুলোর উচিত এআই এর সক্ষমতা উন্নত করে শ্রেণীকক্ষের জন্য আরও উন্নত, উদ্ভাবনী ও কার্যকর টুল তৈরি করা। এখন ভেঙে দেখি। ইমপ্রুভড এআই ক্যাপাবিলিটিস। ইমপ্রুভড মানে উন্নত করা, আরও ভালো করা। ক্যাপাবিলিটিস মানে সক্ষমতা, ক্ষমতা, মানে এআই এর ক্ষমতা আরও বাড়ানো। কারেন্ট এআই টুলস হ্যাভ লিমিটেশনস। কারেন্ট মানে বর্তমান, এখনকার। লিমিটেশনস মানে সীমাবদ্ধতা, দুর্বলতা। মানে এখনকার এআই সবকিছু পারে না, কিছু দুর্বলতা আছে। such as a lack of creativity and originality. such as মানে যেমন, lack of মানে অভাব, creativity মানে সৃজনশীলতা, নতুন কিছু ভাবার ক্ষমতা, originality মানে মৌলিকত্ব, একদম নিজের মতো নতুন কিছু তৈরি করা। মানে এআই নিজে থেকে একদম নতুন বা সৃজনশীল কিছু ভাবতে ততটা পারে না। and a limited understanding of context. limited মানে সীমিত, কম। আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝার ক্ষমতা। কনটেক্সট মানে প্রসঙ্গ, পরিস্থিতি, অর্থাৎ কথাটা কোনো অবস্থায় বলা হয়েছে। মানে এআই অনেক সময় পরিস্থিতি বুঝে ঠিক উত্তর দিতে পারে না। শুড ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটিস। উচিত এআই এর ক্ষমতা উন্নত করা। টু ক্রিয়েট মোর অ্যাডভান্সড, ইনোভেটিভ অ্যান্ড ইফেক্টিভ টুলস। অ্যাডভান্সড মানে উন্নত, আরও আধুনিক। ইনোভেটিভ মানে উদ্ভাবনী, নতুন ধরনের। ইফেক্টিভ মানে কার্যকর, যা সত্যিই কাজে লাগে। মানে আরও ভালো, নতুন আর কাজের টুল বানানো। এখানে লেখক স্বীকার করছেন এআই এখনও পারফেক্ট না। মানে ব্যাপারটা হলো এআই মানুষের মতো সব কনটেক্সট বা সৃজনশীলতা এখনও ধরতে পারে না। তাই কোম্পানিগুলোর কাজ হলো একে আরও উন্নত করে তোলা। প্যারাগ্রাফ 18(5). Ethical considerations. EdTech companies should consider the ethical implications of AI in education and develop tools in a transparent, fair, and responsible manner. They must also follow the laws governing data privacy, security, and intellectual property. নৈতিক বিবেচনা। এডটেক কোম্পানিগুলোর উচিত শিক্ষায় এআই এর নৈতিক প্রভাব বিবেচনা করা এবং স্বচ্ছ, ন্যায্য ও দায়িত্বশীলভাবে টুল তৈরি করা। তাদের অবশ্যই তথ্যের গোপনীয়তা, নিরাপত্তা ও মেধাস্বত্ব সংক্রান্ত আইন মেনে চলতে হবে। এখন চ্যাং বাই চ্যাং বুঝি। এথিক্যাল কনসিডারেশনস। এথিক্যাল মানে নৈতিক, ন্যায় অন্যায় সম্পর্কিত। কনসিডারেশনস মানে বিবেচনা, ভেবে দেখার বিষয়। মানে ন্যায় নীতির দিকগুলো ভেবে দেখা। শুড কনসিডার দ্য এথিক্যাল ইমপ্লিকেশনস। ইমপ্লিকেশনস মানে প্রভাব, ফলাফল বা যা ঘটতে পারে। এথিক্যাল ইমপ্লিকেশনস মানে নৈতিক দিক থেকে কী প্রভাব পড়তে পারে। অফ এআই ইন এডুকেশন। শিক্ষায় এআই ব্যবহারের ক্ষেত্রে। অ্যান্ড ডেভেলপ টুলস ইন এ ট্রান্সপারেন্ট, ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল ম্যানার। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, অর্থাৎ লুকোচুরি নেই, সব খোলাখুলি। ফেয়ার মানে ন্যায্য, পক্ষপাতহীন। রেসপন্সিবল মানে দায়িত্বশীল। ম্যানার মানে ধরন, উপায়। মানে খোলাখুলি, ন্যায্য আর দায়িত্ব নিয়ে টুল বানানো। দে মাস্ট অলসো ফলো দ্য লজ। মাস্ট মানে অবশ্যই। ফলো দ্য লজ মানে আইন মেনে চলা। গভর্নিং ডেটা প্রাইভেসি, সিকিউরিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। গভর্নিং মানে নিয়ন্ত্রণ করে এমন, সম্পর্কিত। ডেটা প্রাইভেসি মানে তথ্যের গোপনীয়তা। সিকিউরিটি মানে নিরাপত্তা। ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই টার্মটা ইম্পর্ট্যান্ট। ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে মেধাস্বত্ব, অর্থাৎ কারো মাথা খাটিয়ে তৈরি জিনিসের অধিকার, যেমন কারো লেখা, গান, আবিষ্কার বা ডিজাইন। মানে অন্যের তৈরি জিনিস চুরি করা বা না বলে ব্যবহার করা যাবে না। এই শেষ পয়েন্টে লেখক সততা আর আইনের কথা বলছেন। মানে এআই বানানোর সময় শুধু লাভের কথা ভাবলে চলবে না, ন্যায়, স্বচ্ছতা আর আইন মেনে চলাটাও সমান জরুরি। প্যারাগ্রাফ 19. In conclusion, AI has the potential to be a valuable addition to the classroom. পরিশেষে এআই শ্রেণীকক্ষে একটি মূল্যবান সংযোজন হওয়ার সম্ভাবনা রাখে। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। ইন কনক্লুশন, কনক্লুশন মানে উপসংহার, শেষ কথা। ইন কনক্লুশন মানে পরিশেষে, সব শেষে বলতে গেলে। মানে লেখক এখন তার মূল কথাটা গুটিয়ে আনছেন। এআই হ্যাজ দ্য পোটেনশিয়াল। পোটেনশিয়াল মানে সম্ভাবনা, ক্ষমতা। হ্যাজ দ্য পোটেনশিয়াল মানে হওয়ার সামর্থ্য রাখে। টু বি আ ভ্যালুয়েবল অ্যাডিশন
ভ্যালুয়েবল মানে মূল্যবান, দামি, কাজের। অ্যাডিশন মানে সংযোজন, নতুন করে যোগ হওয়া কিছু। আ ভ্যালুয়েবল অ্যাডিশন মানে একটা মূল্যবান নতুন সংযোজন। টু দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। পুরো প্যাসেজ জুড়ে ভালো মন্দ দুটো দিকই দেখানোর পর লেখক শেষে একটা ইতিবাচক সুরে আসছেন। এআই ঠিকভাবে ব্যবহার করলে ক্লাসরুমের জন্য সত্যি দারুণ কাজে লাগতে পারে। স্টিল, EdTech companies should develop AI tools with caution and in collaboration with teachers, educators, and students to ensure they are helpful, ethical, and effective. তবুও এডটেক কোম্পানিগুলোর উচিত সতর্কতার সঙ্গে এবং শিক্ষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের সহযোগিতায় এআই টুল তৈরি করা, যাতে সেগুলো সহায়ক, নৈতিক ও কার্যকর হয়। এখন ছোট অংশে বুঝি। স্টিল এখানে মানে তবুও, তা সত্ত্বেও, মানে এআই ভালো হলেও সাবধানতা দরকার। শুড ডেভেলপ এআই টুলস উইথ কশন। কশন মানে সতর্কতা, সাবধানতা। উইথ কশন মানে সাবধানে, ভেবে চিনতে, মানে তাড়াহুড়ো করে নয়, সাবধানে টুল বানানো। অ্যান্ড ইন কোল্যাবোরেশন উইথ। কোল্যাবোরেশন মানে সহযোগিতা, একসাথে মিলে কাজ করা। ইন কোল্যাবোরেশন উইথ মানে কারো সাথে মিলেমিশে। টিচার্স, এডুকেটার্স অ্যান্ড স্টুডেন্টস। টিচার্স মানে শিক্ষক। এডুকেটার্স, এই ওয়ার্ডটা একটু আলাদা। এডুকেটর মানে শিক্ষাবিদ, অর্থাৎ যারা শিক্ষা নিয়ে কাজ করেন বা শিক্ষা ব্যবস্থা গড়েন। ক্লাসে পড়ানো টিচারের চেয়ে একটু বড় পরিসর। স্টুডেন্টস মানে শিক্ষার্থী। টু এনশিওর দে আর হেল্পফুল, এথিক্যাল অ্যান্ড ইফেক্টিভ। এনশিওর মানে নিশ্চিত করা। হেল্পফুল মানে সহায়ক, কাজে লাগে এমন। এথিক্যাল মানে নৈতিক। এফেক্টিভ মানে কার্যকর, মানে টুলগুলো যেন সত্যিই উপকারী, ন্যায্য আর কাজের হয়। এখানে লেখক একটা চমৎকার পরামর্শ দিচ্ছেন। ভালো এআই টুল একা ঘরে বসে বানানো যায় না। টিচার, শিক্ষাবিদ আর ছাত্র সবার মতামত নিয়ে বানালে তবেই সেটা সবার কাজে লাগে। আই বিলিভ এআই কড রেভলিউশনাইজ দ্য ওয়ে উই টিচ অ্যান্ড লার্ন। আমি বিশ্বাস করি এআই আমাদের শেখানো ও শেখার ধরনে বিপ্লব ঘটাতে পারে। এখন ভেঙে দেখি। আই বিলিভ মানে বিশ্বাস করা। আই বিলিভ মানে আমি বিশ্বাস করি। এখানে লেখক নিজের ব্যক্তিগত মতামত দিচ্ছেন। এআই কুড রেভলিউশনাইজ। কুড মানে পারে, সম্ভাবনা আছে। রেভলিউশনাইজ মানে বিপ্লব ঘটানো, পুরো ব্যবস্থা আমূল বদলে দেওয়া। মানে ছোটখাটো পরিবর্তন না, একদম বিরাট পরিবর্তন। দ্য ওয়ে উই টিচ অ্যান্ড লার্ন। দ্য ওয়ে মানে যেভাবে। টিচ মানে শেখানো, লার্ন মানে শেখা। মানে আমরা যেভাবে পড়াই আর যেভাবে শিখি সেই পুরো ধরনটাই। প্যাসেজটা যেভাবে শুরু হয়েছিল ঠিক সেই আশার সুরেই শেষ হচ্ছে। লেখক বিশ্বাস করেন সাবধানে আর সবাই মিলে ব্যবহার করলে এআই আমাদের শেখানোর পুরো জগৎটাই পাল্টে দিতে পারে। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্ট্যান্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন্স সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।